এই মতগুলো টাইম ব্যাপারটা দিয়েছিস মা আপনি ভালো এটা করছে আমিও করি নাই কিন্তু তুই কাজটা করতে দেবো হ্যাঁ না এটা বেশ মজা আছে আমি তোমার তো দাদি মারা গেছে কি পানি দে এই দাঁড়া কি হয়েছে ওর দিনা গাছের মৃত্যুর সময় ছিল অজ্ঞান হয়ে পড়েছে দাঁড়াও পানি দিও না ওর শরীর তো নীল হয়ে গেছে তো ঘামতেছে গাছ এটা একটা বিভিন্ন শখ ছিল ওটা কি করলাম দাঁড়াও আমি বলতেছি আসসালামু আলাইকুম গাইস আমি রাফিয়া আজকে আলোচনা করবো শখ সম্বন্ধে এখন আমাদের শখ শখ হচ্ছে এমন একটি জিনিস মনে আমাদের মাথায় রক্ত চলাচল করে যেটা রঙে ওটার যদি রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শখ লাগতে পারে আমাদের আরো অনেক শখের লক্ষণ আছে যেরকম মনে করো খুশির সংখ্যা ধরো তোমার একটা ভাই সেই খুশির সংখ্যা তুমি শখ খেয়ে গেছে তোমার দাদি মারা গেছে কি সেটা শখ খেয়ে গেছো এখন আমরা যখন খেলাধুলা করি তখন আমরা অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি এখন এই রোদে দাঁড়িয়ে থাকার সময় রোদের প্রচন্ড তাপ এই তাপে আমাদের শখ লাগতে পারে এখন ধরো তোমার হাতটা কেটে গেছে রক্তটা কেটে গেছে ভয় প্লাস রক্তপাতের পরেও তুমি সব খেতে পারছো এখন এখানে আমাদের করবো সব এখানে আমাদের আমরা বুঝবো কিভাবে এখানে সব গেছি এখন আমরা বুঝবো তার শরীরটা নীলবর্ণ খারাপ করতে পারে তার বমি বমি ঘাম আসতে পারে বমি হতে পারে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে তার মাথা মুছতে পারে এর বাইরে যার প্রচুর ঘাম তার শ্বাস প্রশ্বাস দ্রুত হবে শ্বাস প্রশ্বাস আবার আসতে হতে পারে সে চোখে ঝাপসা দেখতে পারে অনেক কিছু দিতে পারে এরকম হতে পারে এখন এখানে আমাদের করণীয় আমরা এখানে আমার অনেক কুসংস্কার কাজ করে যাই যেমন কেউ অজ্ঞান হয়ে গেলে তার মাথাটা উঁচু করে দিবে নাকি পানি দিয়ে দিবে তার নাকুকে পানি ছিনিয়ে দিবে তার মাথায় পানি ঢালবে তার তার পায়ে হাতে পায়ে গরম তেল মালিশ করি তার মাথায় গরম কাপড়ের জ্যাক দিই এগুলো করা উচিত না এগুলো করলে রোগের ক্ষতি হতে পারে এখন আমাদের এখানে করণীয় হচ্ছে যদি কেউ সব খায় তাহলে তাকে সমান্তরাল জায়গায় শুয়ে দিব শুয়ে দেওয়ার পর তার পাটা কুচি করে দেবো এক্ষেত্রে হবে কি তার মাথায় যে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাচ্ছে ওটা আমার প্রবাহিত আসতে তারপরে আমরা তার পালস আর তার শ্বাস প্রশ্বাসটা বারবার চেক করবে যে ওটা সচলভাবে চলছে কিনা যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাহলে তার আমরা শ্বাসনালীটা শ্বাসনালীটা আমরা করবো কিভাবে মাথাটা এভাবে করে এভাবে করবো এতে শ্বাসনালীটা খুলে যাবে আর কাছে শ্বাস নিতে সুবিধা হবে শ্বাস নিতে যদি সুবিধা হয় তারপর আমরা বারবার পালস চেক করবো তার শ্বাস প্রশ্বাসটা চেক করবো যদি দেখি তার শ্বাস প্রশ্বাসটা ভালো চলছে তাহলে আমরা তাকে রিকভারি পজিশনে শুয়ে দেবো আর যদি তাকে জিজ্ঞাসা করে তাকে রিকভারি পজিশনে শুয়ে দেবো আর যদি সেটা না হয় যদি তার দুর্বলই থাকে যদি উন্নতি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে তাড়াতাড়ি করে হসপিটালে মানে আমাদের কিছু জিনিস ধ্যান রাখতে হবে যেরকম নদীর পাশে বেশ মানুষ জড়ো করতে পারেন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কারো যদি শখ লাগে তাহলে তার চারপাশে প্রচুর মানুষ জড়ো করে এটা যদি করি তাহলে রোগীর পর্যাপ্ত বাতাসের কমতি হবে যেতে তার উন্নতি রক্ষা ক্ষতি হবে তো সেই ক্ষেত্রে আমরা জনগণ অর্থাৎ মানুষদেরকে সাইড করে দেওয়ার পর আমাদের এখন কিছু এই কাজগুলো যখন করবো তখন আমাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন যখন আমরা স্বাস্থ্যটা করবো তখন আমরা মুখে চেক করতে হবে তার কিছু গলাটা কিছু আটকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আলু দিয়ে বের করে আর যদি কিছু আটকে না থাকে তাহলে শ্বাসটা নিয়ে থাকবে দ্বিতীয়ভাবে আমরা যেটা করবো আমাদের দেখতে হবে অজ্ঞান হয়ে গেছে না পড়ে গেছে সে যখন তার শরীরের কোন জায়গায় রক্তপাত হচ্ছে না যদি রক্তপাত হয় তাহলে আমরা রক্তপাতের চিকিৎসাটা দিয়ে তার রক্তপাতটা বন্ধ করি তাহলে রক্তপাত যদি বেশি হয় তাহলে তার ক্ষতি হতে পারে এখন আমাদের এই সব কিছুর পরে আমাদের খেয়াল রাখতে হবে রোগীকে ফেলে কোথাও যাওয়া যাবে যদি রোগীকে ফেলে কোথাও দিয়ে যাই তাহলে সমস্যা হবে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে
আশা করি এই ভিডিওর ইনফরমেশন আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ। এখন আমাদের করতে হবে ওর পাটা উঁচু করে দেবো, হ্যাঁ পাটা উঁচু করে দেবো, অনেকটা শুনে পাচ্ছ। তারপর আমাদের পান সাতটা খুলে দাও, নকশা করে দেবো।